জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী আছে, অভাব যখন মারবে ছু, যা জুটে দিস পাবি জু। জ্যোতিষদা শ্রী শ্রী ঠাকুরকে বললেন, আপনার এসব বাণী শুনলে সংসারের দুঃখ কষ্ট আর মনে থাকে না। এগুলি যত তাড়াতাড়ি ছাপা হয় ততই ভালো। শ্রী শ্রী ঠাকুর, এগুলি সব গুছিয়ে ঠিক করা দরকার। গল্পচ্ছলে শ্রী শ্রী ঠাকুর বললেন, কার যে কোন সময় কোন কথা মাথায় ধরে যায় তার ঠিক নেই। আমার ছড়ার মধ্যে আছে, অভাব যখন মারবে ছু, যা জুটে দিস পাবি জু। কাটুয়ার একজন সৎসঙ্গী আছে, তার অবস্থা খুব খারাপ। সে ভাবল, আমার অবস্থার পরিবর্তন তো হচ্ছেই না, কিন্তু ঠাকুরের এই নীতি অনুযায়ী চলে দেখি না কেন। এই ভেবে সে রোজ একটা পুকুর থেকে কলমি শাক তুলে এ বাড়ি ও বাড়ি নানা বাড়িতে দিত। তারা কেউ কেউ দাম দিতে চাইতো। সে বলতো, দাম টাম লাগবে না, আপনারা খেলেই আমি খুশি হব। কেউ কেউ পয়সা দিতে চাইলেও সে নিত না। যেসব বাড়িতে সে কলমি শাক দিত তাদের মধ্যে একজন ছিলেন বিশিষ্ট লোক। শুনেছি ওখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। তিনি ভাবলেন, লোকটা রোজ রোজ কলমে শাক দেয়, পয়সা নেয় না, আবার এত আগ্রহ ভরে শাক খাওয়ার কথা বলে। এরপরে যখন আসবে তখন লোকটার সম্বন্ধে খবর নিতে হবে। কোথায় থাকে, কি করে। পরে একদিন তাকে পেয়ে তার খবরাখবর জিজ্ঞাসা করলেন। সে তখন বলল, আমি গরিব মানুষ, আমার বিশেষ কোনোই কাজকর্ম নেই, অতি কষ্টে সংসার চলে, আমি সৎসঙ্গী। অভাব দূর করার সম্বন্ধে ঠাকুরের কথা আছে, অভাব যখন মারবে চু, যা জুটে দিস পাবি জু। শ্রী শ্রী ঠাকুরের এই নির্দেশ অনুযায়ী আমি পুকুর থেকে কলমের শাক তুলে এ বাড়ি ও বাড়ি দিই। ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, তুমি লেখাপড়া জানো? লোকটি বলল, আমি ম্যাট্রিক পাশ করেছি। ভদ্রলোক বললেন, মিউনিসিপ্যালিটিতে কেরানির কাজ খালি আছে, করবে? লোকটি বলল, আমি কোনো আশা নিয়ে কিছু করিনি। আপনার মতো একজন বিশিষ্ট ব্যক্তিকে আমি যে দুটো কলমি শাক তুলে খাওয়াতে পেরেছি, সেই আমার মহালাভ। তবে আমি যদি কোনো কাজ পাই তাহলে খুশি হব। চেয়ারম্যান তখন বললেন, তুমি একটা দরখাস্ত করো, তোমার একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। এইভাবে তার কাজ জুটে গেল। তখন তার সচ্ছল অবস্থা, তবু কিন্তু সে স্বেচ্ছায় মাঝে মাঝে চেয়ারম্যান সাহেব এবং অন্যান্যকে শাক পাতা যা পারত দিতে চেষ্টা করত। তাই বলি, আমরা যদি আমাদের চলন চরিত্র ঠিক করি এবং সেবা বুদ্ধি নিয়ে চলি, তাহলে দুঃখ দারিদ্র্যের মোটামুটি নিরসন হতে বাধ্য। জয় গুরু।